সংসার তখনই সুখের হয়, সংসার তখনই আনন্দের হয় তখন আমি এক লাইন শুধু মনে করিয়ে দেবো, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। এটাই সংসারের উদ্দেশ্য। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা সেই গৌরকে কোলে নিয়ে নিয়েছে। এখন বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে দেখছে পদ্মাবতী গৌর কোলে নিয়ে দোলা খাওয়াচ্ছে। পদ্মা, গৌর পছন্দ হয়েছে? হ্যাঁ, যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো হয়ে গেছি। মা যদি ভালো হয় তবে সন্তান ভালো হবে। কলের লিয়ার ভালো হলে জল ভালো হয়, গাছের গোড়া ভালো হলে ফল ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়, গুরু ভালো হলে শিষ্য ভালো হয়। হ্যাঁ, এবারে গৌরকে করে নিয়ে বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে দেখছে পদ্মাবতী গৌর কোলে নিয়ে দোলা দিচ্ছে। কি গো পদ্মা, গৌর পছন্দ হয়েছে তো? এই সব যত ভালো চেয়েছিলাম, এত ভালো আশা করিনি, কিন্তু পেয়ে গেলাম। ভক্তমন্ডলী মায়েরা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পদ্মাবতীর সঙ্গে একই সংসারে থাকতে গিয়ে বাসুদেব দত্তের হাত ধরে পদ্মাবতীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হলো। ছেলেটার নাম গোবিন্দ। যেদিন থেকে নিজের ছেলেটা জন্ম হয়েছে, গৌরের প্রতি মায়ের ভালোবাসাটা কমতে আরম্ভ করল। আরে মানসিক পেরিয়ে গেলে আবার ঠাকুর কি? ওই দেখো, ছেলে হয়নি বলে মা মানসিক করছিল, আমার যদি ছেলে হয় মাথায় ধুনুচি দিয়ে ধোলা পড়াবো। তাকে বললো পঞ্চাননকে, যা ছেলে হয়ে গেছে। পঞ্চানন বলে, কি রে ধোলা পড়াবি? বলে, ধুলো রেখে দিয়েছি, ধুনুচি রেখে দিয়েছি, তুমি নিজে নিয়ে পুরি নাও। খাল পেরিয়ে গেলে কুমির শালা, যতক্ষণ না বেরোনো হবে দণ্ডি টন্ডি কেটে একবারে বিরাট ভক্তি হবে। নতুন কাপড় টাপড় পরে না খেয়ে না ঘুমিয়ে, আর যেই খাল পেরিয়ে গেছে কি সে দণ্ডি। হ্যাঁ, নিজে আর পাচ্ছেন নি, বড় যাকে দিয়ে দণ্ডি দিবা করাচ্ছে। বড় যা খেলে আপনার পেট ভরবে না। হ্যাঁ, যে চাকরি করবে, ডিউটি করবে, বেতন সে পাবে। আপনার ডিউটিও নেই, বেতন নেই। বড় যা দণ্ডি দিচ্ছে, ছোট যা বলে পুণ্যি আমার হবে। এটা শ্বশুর বাড়ির কথা আর কি। সে খাটলে প্রফিট আমার। এ কি কর্মচারী নাকি? একাদশীর দিন ডিম ভাজা করে খেলো, বাড়ির দাদু বাধা দিল, বৌমা নাতিকে আজকে ডিম ভাজা করে দিলে, সে নাতির আবার বুক ফুলায় মা হয়ে, না জেনে খেলে কিছু হবে না, খেলে দেখে নি বিরাট হিক্কার এলো। না জেনে খেলে, না জেনে খেলে আগুনে হাত দিলে আগুন হাত পড়াবে, না জেনে দিয়ে দিচ্ছে। অন্ধকারে সাপের গায়ে পা তুললে সাপ কি ছোবল ভরতে ছেড়ে দেয়? না জেনে অন্যায় করলে ফল পেতে হয়, তবে না জেনে অন্যায় করলে সেই অন্যায়ের অপরাধটা হরিনামে খণ্ডন হয়। আর জেনে অন্যায় করলে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় তবু মরেনি। বাড়ির লোক সব সময় একটাই কথা বলতেছে, কবে মরবে বলতে, সব সময় একটাই আলোচনা, তবু মরেনি কেন? কর্মের হিসেব দিচ্ছে। অঙ্কের খাতায় যতক্ষণ না পর্যন্ত একবারে ব্যালেন্স শিটে গিয়ে 0 হয়, ও যাওয়ার কোনো কায়দা নেই। ছাগলের দোকানে একটা ছাগলের গলা কাটা হয়, আর একটা ছাগল পাশে দাঁড়িয়ে কাঁঠাল পাতা চিবায়, বলে আমার এখনো অনেক দেরি আছে। কি সেট দেরি? ওটা সেল হয়ে গেলে তোমার। একটা মানুষ মরে গেছে, 4 জনে ঘাড়ে করে শ্মশানে নিয়ে গেছে, ওই মরাটাকে চিতায় তুলে দিয়ে বাকি 4 জন শ্মশানের কোণে বসে মুগ ডাল ভাজা দিয়ে মর খাচ্ছে। ভাব দিচ্ছে আমাদের এখন অনেক দেরি আছে। কি শেষ দেরি? ওটা হলেই তোমাকে তুলে দেওয়া। না না, জ্যান্তটাকে তুলবেন কি?
সেখানে খাতা বন্ধ, সেকেন্ডের মধ্যে এখানে পাতা বন্ধ। চোখের কথা বলছি। তবে মানুষ চালাক আছে বাবা। বাড়ির দরজা তো সেগুন কাঠ দিয়ে বানিয়েছে, বাথরুমের দরজা ভাই বানিয়েছে। কেন জানে? বাথরুমের মধ্যে গিয়ে স্ট্রোক হয়ে মরতেছে বেশি। দরজা ভেঙে তো বের করতে হবে, কেন মরে গেলে দরজা কে খুলবে? ফাইবারের দরজা হলে অল্পের উপর দিয়ে যাবে, আর সেগুনের দরজা হলে খরচটা বেড়ে যাবে। সব দিকে ঠিক রেখেছে। বেঁচে থাকতে এখন তো ভাত দিল নি, মরে যাওয়ার পরে পাড়ার লোকের ডেকে মিটিং করতেছে। আমার বাবা ভেটকি খেতে ভালোবাসতো, নিয়ম ভঙ্গের দিন গোটা বাগান বেরিয়ে ভেটকি খাওয়া। বাপ যতদিন বেঁচে ছিল এক পিস মাছ দেয়নি বাপের বাপে। মা যখন বেঁচে থাকে তখন মার গলায় একটা মালা দাও। মা মরে যাওয়ার পরে ছবিতে দিয়ে কি করবে? মা তো পেল না, মা পেল। এই জন্য যতক্ষণ জীবনের যৌবন আছে হরিনাম করো, বুড়ো বয়সে হরিনাম করতে গেলে আর হয় না, ধরে রাখতে জানতে হয়। যেদিন থেকে গোবিন্দ জন্ম নিয়েছে সেদিন থেকে গৌরের প্রতি ভালোবাসাটা কমে গেছে। নিজেরটা খায় দায় যেন নাচে নাটিমটি, পরেরটা খায় দায় যেন নাচে বানরটি। নিজের ছেলের জন্য ভালো দুধ, গৌরের জন্য জল মেশানো দুধ। কি হবে? ভগবান মনে মনে চিন্তা করলো, আমার মাকে আসল জায়গাটা দেখিয়ে দিতে হবে। কে? দাড়িপাল্লা দেখেছেন তো? বাটখারা যদি না থাকে মালের কোনো দাম থাকে কি? তুল্লা দণ্ডে ওজন করা আমি গৌর আর গোবিন্দ, একদিক গেলে আরেক দিক যাবে, পাবে তুমি নিরানন্দ। গভীর রাত্রিতে নিজের ছেলেটাকে সঙ্গে নিয়ে মা মশারির মধ্যে বুকের মাঝে জড়িয়ে ধরে ঘুম পাড়াচ্ছে, আর ওই বউর যে পরের ছেলে নিচে মেঝেতে ঘুমিয়ে আছে মাটিতে। হঠাৎ করে নিজের ছেলে গোবিন্দ মা বলে ডেকে উঠল, মা উঠে বসে প্রদীপটা জেলে দেখছে, বিছানার পাশ থেকে একটা বিষধর সাপ নেমে চলে গেল। চোখের সামনে মা 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 বলতে বলতে নিজের ছেলে গোবিন্দ মৃত্যুর কোলে তলিয়ে গেল। ছেলেটার দেহটা বিষে নীল হয়ে গেছে। পাড়ার লোকেরা ছুটে এসেছে, সুনবদ্দা সাপে কেটে মরেছে তোমার ছেলে, ওকে পাড়ায় বেশিক্ষণ রেখো না, বিষ ছড়িয়ে পড়বে। আগেকার দিনে নিয়ম ছিল, সাপে কেটে কেউ মারা গেলে কলার ভেলায় করে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হতো। মা এসে কলার ভেলাটা প্রস্তুত করে গোবিন্দের মৃতদেহটা কোলে নিয়ে নিজের বড় ছেলে গৌরকে ডাকছে, গৌর আয় বাবা, ভাইয়ের মৃতদেহটা ভাসিয়ে দিয়ে না। সেদিন যখন তুমি আমাকে মাটিতে শুইয়ে ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, তোমার এই ভালোবাসা কোথায় ছিল? বাসুদেব দত্ত ছুটে এসেছে, প্রভু পদ্মাবতী ভুল করলেও তুমি তো ভগবান, তুমি কেন ভুল করবে? রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছো সংহার, এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, নাম প্রেমের বালাগাথি পড়াইবে সংসার। গৌর বেরিয়ে এসে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা ভাই চলে গেছে তো কি হয়েছে, আমি আছি, আমি তোমার বড় ছেলে, আমি থাকতে থাকতে আমার ছোট ভাই তোমার ছেড়ে চলে যাবে, এটা কি ভাই?
ভাইয়ের কাছে গিয়ে, ওই মৃতদেহটার কাছে গিয়ে, মৃতদেহ গোবিন্দের কাছে গিয়ে গৌর ভাইয়ের দেহটা ধরে নাড়া দিচ্ছে। ভাই উঠে পড়, তুই যদি না উঠিস মা তো আমার ভুল বুঝবে। আবার কি করছে? ওঠো রে ওঠো গোবিন্দ, গৌর এসে গায়ে হাত দিল। গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। নিজেকে দিয়ে ভাইয়ের প্রাণটা ফিরিয়ে দিল। ওঠো রে ওঠো গোবিন্দ, গৌর এসে গায়ে হাত দিল। ওঠো রে ওঠো গোবিন্দ, গৌর এসে গায়ে হাত দিল। ওঠো রে ওঠো গোবিন্দ, গৌর এসে গায়ে হাত দিল। তুমি ওঠো রে ওঠো গোবিন্দ, গৌর এসে গায়ে হাত দিল। ওরে ওঠো রে গোবিন্দ বাঁচিল, মাটির হইল। গোবিন্দ বাঁচিল, মাটির হইল। ও গোবিন্দ বাঁচিল, মাটির হইল। ও গোবিন্দ বাঁচিল, মাটির হইল। বলি অচল গৌর সচল হল। অচল গৌর সচল হল। ও যে সচল গৌর অচল হল। অচল গৌর সচল হল। এবার প্রেমানন্দ স্বামী হরির মতো অচল গৌর সচল হল। বলি মায়েরা অনুধ্বনি করিল। অচল গৌর সচল হল। বলি কেহ কেহ সাক্ষ্য ধ্বনি দিল। সচল হল। কেহ সাক্ষ্য ধ্বনি দিল। অচল গৌর সচল হল। অচল গৌর সচল হল। গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। দৈববাণী করে জানিয়ে দিল। শোনো বাসুদেব দত্ত, শোনো পদ্মাবতী, আর শোনো আমার ভাই গোবিন্দ। এই মাটির গৌর মূর্তিকে কোলে কোলে সারা বাংলার মাটি তোমরা প্রচার করবে। আগত সমাজ ব্যবস্থায়, আগত যুগ প্রজন্মে আমি এইভাবে খালি গায়ে হাত তুলে মানুষের মাঝে গিয়ে দাঁড়াবো, সেবা গ্রহণ করব। যে আমাকে যেভাবে ডাকবে তার ঘরের দরজায় আমি সেইভাবে যাব। যে দেখবে আমি মাটির, তার কাছে আমি মাটি। যে দেখবে আমি জ্যান্ত, তার কাছে আমি জ্যান্ত। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, আমি একটা কথাই বলবো পরিশেষে, যে কমিটির ভাইরা দাদারা আজকে হরিনামের সঙ্গে হরিনাম করাবার জন্য একনিষ্ঠ গতি হয়েছ তোমরা, তোমাদের সবার জন্য বলবো, আগামী বছর থেকে যখন হরিনাম করাবে
তোমরা তোমরা কেউ প্যান্ট পরবে না, ধুতি পরবে। পাঞ্জাবি তো পরেই নিয়েছো, ধুতি পরবে, গলায় তুলসীর মালা দেবে, কপালে তিলক দেবে, হরিনামের কমিটি হবে। হ্যাঁ, কেন জানো? সবসময় জানবে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। তোমরা পরিবর্তন হলে তোমাদের দেখা দেখে আরো 5 জন পরিবর্তন হবে। হ্যাঁ, আমি দেখেছি অনেক অনেক জায়গায় কীর্তন কৃষ্ণবাবু গাড়ির থেকে তো এই জন্যে হ্যাঁ অবশ্যই। এবং এই মাও যেটি বললো গীতা পাঠের ব্যবস্থা করবে, অবশ্যই শেখাবে। পাড়ার চোখের ছেলে মেয়েদেরকে আস্তে আস্তে করে সমাজটা সংশোধন করতে হবে। অনেক অনেক জায়গায় গেলে আমি দেখি যখনই গাড়ির থেকে নামি কমিটি সভাপতি জয় গীতা দাদা এসে গেছে, আসুন, এই ব্যাগ ধরো, এই ক্যাশে ধরো। আমি বললাম যে আপনি আমাকে গাড়ির থেকে নামাতে এসছেন, তাও সিগারেট খাচ্ছেন, বলে বলবেন নি, যা টেনশন না, 25 লাখ টাকা হরিনামের বাজেট, টেনশন হবে নি। তাহলে টাকা কি উঠেনি? টাকা উঠে গেছে, তাহলে কেন বিড়ি খাচ্ছে? আপনাদের মতো কীর্তনীয়দের জন্য টেনশন চলছে, ওই জন্য বিড়ি খাচ্ছি। কেন আমি কি করলাম? আসবে বলে দিয়ে আসেননি আপনার? ও এই বলে যাচ্ছি, এই বলে সাগর পুকুর পেরোলাম, এই বলে জোকা পেরোলাম, ব্যাস কোন বন্ধ। কেন? বলে কোথায় বেশি টাকায় গান পেয়েছে, চলে গেছে। তারপর বলে আর গ্রামের লোক ধরে আমার ছাল তুলে নিলাম। ওই টেনশনে চটচট বুড়ি খাচ্ছি। যাক আপনি এসে গেছেন, বলে আমি তো এসে গেছি, তাও কেন খাচ্ছেন? বলে ধরি ফেলেছিলাম, ফেলে দেবো। মানে খাওয়া ছাড়বে টেনে নিচ্ছে বসে। এই জন্যে আমি সবসময় বলবো, হ্যাঁ, আর এটা না বললেই নয়, এই মায়েরাও তেমনি হয়েছে। হ্যাঁ, যদিও আমার মেদিনীপুরের ছেলে তো মুখ্যমন্ত্রী হয়েছে, যদি আমার সঙ্গে দেখা হয় কোনোদিন, আমি একটা অনুরোধ করবো ওনাকে, যে 2টো চ্যানেল আপনি বন্ধ করে দেন, স্টার জলসা জি বাংলা। এর 2 হচ্ছে নষ্টের গোড়া, সমাজটাকে একবারে শেষ করে ছেড়ে দিলে। প্রত্যেকটা সিরিয়ালে 9টা করে কুটনি, সব নায়ককে 6টা করে বই, তো বসে বসে দেখতেছি। হ্যাঁ, আমার মা আবার রেগে যাচ্ছে, ইচ্ছে আছে ছুটিতে বাড়ি গেলেই দেখে। হ্যাঁ, মাঝে মাঝে আমাকে আবার ডাকে, একটু আয়, কত ভালো হচ্ছে দেখবি, আয়। একা একা তো একাকে দল ভারী হয়। আরে তুমি দেখো, আমার দরকার নেই। হঠাৎ করে কি একাই চিৎকার করে, খাসনি খাসনি, বিষ আছে বিষ আছে। আমি ঘরে লেখাপড়া বই টই নিয়ে বসেছিলাম, খাতা কলম ফেলে দিয়ে ছুটিয়ে পাশের ঘরে গিয়ে দেখি চিৎকার করতেছে। কেন? বয়স হয়ে গেছে বলে নাকি, ভয়টা পেলো নাকি, কি হলো? বলে সিরিয়ালে বিষ খাচ্ছে। সব সিরিয়ালে বিষ খাচ্ছে, তো তুমি চিল্লাচ্ছ কেন? বলে যদি নায়কটা মরে যায়, ও বাবা, নায়কের জন্য কেউ দুঃখ হয়েছে বলে। বলে সিরিয়ালের মধ্যে ঢুকে নিয়েছে নিজেকে, টিভির মধ্যে ঢুকে বললে ভালো হতো। হ্যাঁ, সব সময় জানবেন যে জিনিসটা খারাপ সেটা খেতে ভালো, ওটা দেহের জন্য খারাপ। আর যেটা খেতে ভালো নয়, দেহের জন্য ভালো। নিম পাতা খেতে খারাপ, উচ্ছেটা খেতে খারাপ, দেহের জন্য ভালো। আর চপ সিঙ্গাড়া খেতে ভালো, পেটে গেলে ডায়রিয়া হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যে যে বাড়ির মায়েরা ছেলেদেরকে বকাবকি করে সেই মা ভালো মা, কিন্তু সেই মাই হচ্ছে ভালো মা, যে তার নিজের সন্তানের আগামী প্রজন্মকে সুস্থ করে দেওয়ার জন্য শাসন করে। তাহলে বলতেই পারি আমরা কি, আজও শ্রীবার সঙ্গনে গৌরা ছেড়ে মনে নিতাই ছেড়ে গৌর নাচরে মোরে নিতাই নাচরে।
জঙ্গলে গৌরীনাথ রে আজ জঙ্গলে গৌরীনাথ রে নিতাইনাথ রে আজ সেই ভক্তগণ করে হরে গুণ কীর্তন আজ সে ভক্তগণ করে হরে গুণ কীর্তন আজ সেই ভক্তগণ করে হরে গুণ কীর্তন আজ সে ভক্তগণ করে হরে গুণ কীর্তন আনন্দতে মগ্ন আনন্দেতে মগ্ন এবার আনন্দতে মগ্ন আনন্দেতে মগ্ন প্রেমে মাতে আজ শিবা জঙ্গলে গৌরনাথ রে মনে হৃদয়নাথ রে আজ শিবা জঙ্গলে গৌরনাথ রে মনে হৃদয়নাথ রে আজ সেই নদীয়ার নাগরী বনে বহু ভালোবাসে মনে প্রাণে আজ সে নদিয়ার নাগরী গনে তারা বহু ভালোবাসে মনে প্রাণে আজ সেই নাগরী বনে বহু ভালোবাসে মনে প্রাণে আজ সে নাগরী গনে বহু ভালোবাসে মনে প্রাণে আনন্দতে সংকীর্তনে আনন্দেতে সংকীর্তনে আনন্দতে সংকীর্তনে আনন্দেতে সংকীর্তনে প্রেমে মাতে রে আজ শিবা জঙ্গলে গৌরনাথ রে মনে হৃদয়নাথ রে আজ শিবা জঙ্গলে গৌরনাথ রে মনে হৃদয়নাথ রে এবং সবার সঙ্গে যেটা বলার এই যে তোমরা সাজিয়েছ রাধাকৃষ্ণের চারদিকে যারা বিগ্রহ দাঁড়িয়ে আছে পঞ্চতত্ত্ব এনাদের কপালের তিলক এরকম ডিজাইন করবে না আগামী থেকে একভাবে করবে যে তিলকই করো একভাবে কারণ যারা গৌর পরিকর তাদের তিলকের ডিজাইন চলবে না হ্যাঁ ডিজাইন কখন হবে যখন বিয়ে টিয়ে করতে যায় লবঙ্গ টবঙ্গ দিয়ে ছাপ টাপ দিয়ে তখন ঠিক আছে আর আমাদের মতো যে কীর্তনিয়ার গুরু ঘর নাই সে ডিজাইন মার্কা তিলক করে লাল টিক একটা মাঝখানে এদিকে ফুটে 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 তিন দিকে আবার শিখার মতো বের করা কি তিলক বাবা তিলক না ফ্যাশন ডিজাইন বোঝা যায় না যা তিলকে কোনো ডিজাইন চলবে না তিলক দু প্রকার তিলক কাটা তিলক সেবা তিলক সেবা মানে এই যে গুরু ঘর আশ্রয় করে গুরুদেব যা বলেছেন সেটাই আর তিলক কাটা মানে ওই যে ডিজাইন মেহেন্দির মতো করে হ্যাঁ ও তিলক সেবা না তিলক কাটা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সেই গৌরকে কোলে নিয়ে বাংলার মাটি প্রচার করলো তাই চাইতে বললো তাহলে কি আমি বাদ থাকবো আমিও দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে পড়েছে এসে তাহলে আমাদের যে বিশ্রামের প্রাককালে কি বলবো নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি
যুগল মাধুরী এরিয়া আপন করে নিত্যানন্দ গৌর করে যুগল মাধুরী এরিয়া আপন করে আচার্য নন্দন আনন্দে মগন অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন অদ্বৈত আচার্য আনন্দে মগন অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন যুগল মূরতি হেরে হরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌরে যুগল মাধুরে হরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌরে যুগল মাধুরে হরিয়া আপন ঘরে নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা নিতাই জলের গায়ের রং একবারে সাদা ধবধবে সাদা আর চৈতন্য মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা সোনার মতো কাঁচা হলুদ যেরকম সেরকম কাঁচা হলুদটাকে ভেঙে ফেললে তার মাঝের যে রংটা সেরকম গৌরের গায়ের রং নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন লেতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গান গান আলিঙ্গন নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন লেতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গান গান আলিঙ্গন দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় গণা পড়ি যায় রে দাস মহানবাপ্রত অশ্রুমে গলিত ধুলাই করা গড়ি যায় গো দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় গণা পড়ি যায় রে দাস মহানবাপ্রত অশ্রুমে গলিত ধুলাই করা গড়ি যায় গো নিত্যানন্দ গৌর হরে যুগল মাধুরে হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরে যুগল মাধুরে হেরিয়া আপন ঘরে নিতাই গৌর হরিবল নিতাই গৌর হরিবল হরি হরিবল নিতাই গৌর হরিবল নিতাই গৌর হরিবল হরি হরি বল নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল হরি বল গৌর হরিবল হরি হরিবল নিতাই গৌর হরিবল
হরি হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল প্রভু গদাধরের বল নিত্যানন্দের বল প্রভু গদাধরের বল নিত্যানন্দের বল প্রভু গদাধরের বল অদ্বৈতের বল প্রভু সমানন্দের বল নিত্যানন্দের বল শিবাই গদাধরের বল অদ্বৈতের বল সমানন্দের বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। পরবর্তী সম্প্রদায় আস্তে আস্তে একটু ভজন গান হবে, তারপরে পরবর্তী সম্প্রদায় আসবে। আমরা বলতেই পারি একসঙ্গে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গৌরধ্বনি রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, বলো রাধা কুণ্ড গিরি গোবর্ধন। লোকমুখে সংবাদ নিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন সকালবেলায় সুরধ্বনি গঙ্গার পাড় ধরে হরিনাম গাইতে গাইতে নগর কীর্তনে আসে। কি জ্যোতির্ময় পাল ভাবছে আমি খড় মাটি কাদা নিয়ে গঙ্গার পাড়ে বসে পড়বো, দেখবো আর বানাবো। হাসতে হাসতে আসলে হাসা বদন হবে, কাঁদতে কাঁদতে আসলে কাঁদা বদন হবে। খড় মাটি নিয়ে বসেছে আর মহাপ্রভু এই পথেই তো আসছে, মুখে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম হরি বল। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে ভজ জানা শ্রী কৃষ্ণ ভজে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে ভজ জানা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় গৌরের প্রাণ। ভজ জানা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় গৌরে প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ হরি বল। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। চৈতন্য মহাপ্রভু পিছন দিকে ঘুরে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কি গো তোমরা বলবে না? না না, আমরা কি বলবো? গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব, গোবিন্দের গো রাধার রা পাশাপাশি বসিয়ে দেবো,
তবে মোরা তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম উলুধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই চাঁদ কি বলছে? যে জনগ রঙ্গ ভজে ভজে জানব ভজে যে জনগ রঙ্গ ভজে ভজে জানব ভজে সে হয় নিতাইয়ের প্রাণ ভজে জানব ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। একবার দিন গেলে গৌরাঙ্গ দিন গেলে গৌরাঙ্গ যে বলে যে বলে বারো একবার দিন গেলে মহাপ্রভু কি বললেন? সেই জন্য আমার হয় আমি হই তার উলুধ্বনি। হরি হরি বল, হরি বল। আমি কইতা অবসর আমি কইতা রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। দয়াল গৌর আমার দয়াল গৌর আমার দয়াল গৌর দয়াল গৌর দয়াল গৌর আমার দয়াল গৌর আমার। মাঝে মাঝে আসতে মাঝে মাঝে আমারও ইচ্ছে হয়, জানে শখ হয় আর কি, যে ভারতবর্ষের একটু উন্নতিতে হাত লাগাতে পারতাম ভালো লাগতো। কিন্তু কি উন্নতিতে হাত লাগাবো? ব্যাংকে গেলে দেখবেন
5 লাখ টাকার চেক লেখার জন্য ব্যাংক কর্তৃপক্ষ একটা 5 টাকার কলম রেখেছে, আছে না? লেখা হয় 5 লাখ টাকার চেক লেখার জন্য 5 টাকার কলম, কিন্তু কলমটা সুতো দিয়ে বাঁধা ব্যাংকে আছে। আমি ম্যানেজারকে বলি, স্যার এই কলম বাঁধা কেন? বলে খুলে রাখলে লোক পকেটে করে নিয়ে পালিয়ে যাবে। সর্বনাশ! একটা 5 টাকার কলমের লোক বাঙালি ছাড়তে পারছে কি? এ তো অনেক ভালো। হরিনাম শুনতে এসে জুতো নিয়ে পালাচ্ছে। পালাবে তো পালাবে, আমারটাই করে পালিয়ে। এই গরিব কীর্তনিয়ার জুতো রে ভাই করে পালিয়ে গেছে। কমিটি আমাকে বলে, আপনি যদি খালি পায়ে এ গ্রাম থেকে বাড়ি যান, গ্রামের অপমান, দেশের অপমান, দশের অপমান। ওটা কি করতে চাও? বলে এই রাত্রিতে জুতো দোকানদারকে ঘুম থেকে তুলে জুতো কিনিয়ে দোকান খুলে পরিয়ে আমরা পাঠাবো। আমি বললাম, ভাই ছেড়ে দাও, এত কষ্ট করতে হলে আমি খালি পায়ে যাই। ওই জন্য আর খালি পায়ে এসছি, আসলে জুতো রেখে এসছি ঘরে। আবার চুরি হলে আমার মা করে এসছে, মায়ের এখন ব্যাপার। আমার এখন ছেলেকে পাত্তাই দিচ্ছে না। বলে তোর পয়সা আমার দরকার নেই, আমি একটা মানুষ পেয়ে যাচ্ছে, আমার চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এ তো অনেক ভালো। কদিন আগে আমি আসামে গিয়েছিলাম কীর্তন গাইতে। ট্রেনে উঠে দেখছি ট্রেনের মধ্যে ওই যে বাথরুম গুলো আছে, বাথরুমে একটা মগ আছে, ট্রেনের বাথরুম, সে মগ পর্যন্ত চেন দিয়ে বাঁধা। হ্যাঁ, মাকে বললাম এই মগে শিকল দেওয়া কেন? মা বললো গাড়ি ভরলে পালিয়ে যাবে। একটা 20 টাকার বাথরুমের মগের লোক বাঙালি ছাড়তে পারতেছে না। এরা আবার স্বপ্ন দেখে কলকাতাকে লন্ডন বানাবে। কোন চোখে দেখতেছে? কি ঘুমিয়ে না জেগে? হ্যাঁ, মনে রাখবে, পণ্ডিত যেজনা আজন বসে কানা, সারা জীবন বই পড়ে মরলো, বইয়ের মূল্য কিছু বুঝলো না। আস্তে, ভগবান তো সবাইকে সব পূরণ করে দেন না, দেন কি? কোকিলকে কণ্ঠ দিয়েছেন, রূপটা কেড়ে নিয়েছেন। ময়ূরকে রূপ দিয়েছেন, কণ্ঠটা কেড়ে নিয়েছেন। যে মেয়েগুলো দেখতে সুন্দরী, কোনো কাজে লাগেনি, কিচ্ছু পারেনি, একটা রান্নাও জানেনি, শুধু একটা রান্নাই পারে, ম্যাগি। আমার বাড়িতে তো বন্টন আছে, দেখুন ভাবলে কিচ্ছু, শুদ্ধ ঘুমিয়ে থাকবে, বসে থাকবে, ঘুমিয়ে থাকবে। এ হাতে নীল রং, এ হাতে লাল রং, শুদ্ধ ওই করতেছে। আর যেইটা দেখতে খারাপ, ও বাড়িতে 20 জন লোক এসে যাক, মোচা ঘন্ট থোট টোট রান্না বান্না করে খাইয়ে থালা খালা মুখে একবারে পরিষ্কার, একবারে ওর রূপ নেই, ওর গুণ আছে। আর যার গুণ নেই তার রূপ আছে। কে? সোনাকে সৌন্দর্য দিয়েছেন, সোনার সুগন্ধ কেড়ে নিয়েছেন। ফুলকে সুগন্ধ দিয়েছেন, সোনার মতো সৌন্দর্যটা দেন নাই। সাধুকে সুখ দিয়েছেন, সংসারটা কেড়ে নিয়েছেন। সংসারী জীবকে সংসার দিয়েছেন, সুখটা কেড়ে নিয়েছেন। এই আর কাঙান বেরিয়ে একটা কানা আছে, কানা মানে বলি একবারে হাউসফুল, দেখতেই পাই না। কাঙান বেরিয়ার যত লোক সবাই হরিনাম শুনতেছে, সে গিয়ে ভগবানকে বলে, প্রভু মানুষে এত কিছু করতেছে, তুমি যদি দুটো আমার চোখ দিয়ে দিতে, এই চোখ দিয়ে পরিশ্রম করে আমি অনেক টাকা এক জায়গায় করতাম। ভগবান বলে, তোকে আশীর্বাদ করলাম, কাঙান বেরিয়ার লোক খেটে খুটে যা করবে তোর তার ডবল হয়ে যাবে। যা, সবাই যদি খেটে একটা সোনার চেন কেনে, তুই দরজা খুলে দেখবি দুটো আছে। আশীর্বাদ পেয়েছে। ও চিন্তা করলো, কামান বেরিয়ার সব গ্রামের লোক যদি মরে যায়, তাহলে সবার সম্পত্তি আমার। বাঙালিকে বসতে দিলে আর খেতে দিলে, আপনি হরিনাম করবেন, পয়সা নিবেন, কীর্তন করবেন, ফদ অফিসের আগে আলু ভাজা খাবো, মুড়ি খাবো, বাদাম খাবো, ঝুড়ি খাবো। আজ আবার একাদশী, ওরে ফদ করে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি, ফদ দর্শনে
500 খেজুর, 1 কিলো আপেল, 3 কিলো রাঙালু, 3 কিলো শাকালু, 2 কিলো শশা, 1 কিলো কাজু, আর লাস্টে 500 ছানা, 3 কিলো দুধ। কমিটি আমাকে বলে, দাদা এর থেকে ভাত খেলে হতো না। মানে বাজেটটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। এত যদি খাবেন তাহলে একাদশী করার দরকার কি? ভাতই খান না। হ্যাঁ, কাজু কিশমিশ বাড়িতে জীবনে কিনছেন 1 কিলো কাজু, দাম জানেন? কাজু 1 কিলো, কাজু কি পদে পড়ে আছে? তুলে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, যা। এখন ভগবানকে ডেকে কানাটা বলে, প্রভু সবাই তুমি আশীর্বাদ পাচ্ছ, আর আরেকটা কথা শোনো। বলে বল। বলে আজকে রাত্রিবেলায় তুমি একটা কোদাল নিয়ে কাঙানবেড়িয়া গ্রামের যত লোকের বাড়ি আছে সবার বাড়িতে কাল ভোর হওয়ার আগে একটা করে 6 বাই 6 ফুটের গর্ত খুলে দাও বাড়ির সামনে। ভগবান বলে, আমি গর্ত খুলবো কেন? বলে, কাঙানবেড়িয়ার লোক ভোরবেলা উঠেই দরজা খুলবে, দরজা খুলে গর্তে পড়বে, গর্তে পড়ে মরে যাবে, সবার যা আছে আমারটা ডবল হয়ে যাবে। ও সাজিয়ে নিয়েছে। ভগবান বলে, সে তোর বুদ্ধি ঠিক আছে, গর্ত আমি খুলে দেবো, তবে মনে রাখিস তুই কিন্তু আশীর্বাদটা পেয়েছিস, সবার যা হবে তোর তার ডবল। সবার ঘরের সামনে তুই একটা করে গর্ত হয়, তোর ঘরের সামনে দুটো হবে। এখন তুই তো কানা, যারা দেখতে পায় ওরা তবু ডিগিয়ে পালিয়ে যেতে পারবে, তুই কি করবি? একটার থেকে হামাগুড়ি দিয়ে বাড়ি গেলেও আরেকটা গিয়ে পড়বে, তোকে কে বাঁচাবে? এই জন্যে কখনো কখনো না নিজের ভালোর থেকে আগে অপরের ভালোটা চাইতে হয়। কে সমাজ যদি ভালো থাকে আপনি এমনি ভালো থাকবেন, আর সমাজ যদি কষ্টে থাকে আপনি এমনি দুঃখে থাকবেন। কেন জানেন? জগতের মেয়েরা রাধা সাজে সবাই, সীতা কেউ সাজতে চায় না। কি অনেক অনুষ্ঠানে দেখবেন বলে রাধা সেজেছে, কিন্তু রাধা সকলে সাজে, সীতা কেউ সাজে না। কেন? সীতা সাজতে গেলে অগ্নি পরীক্ষায় বসতে হবে। রাধার থেকে সীতা সাজা অনেক বেশি কষ্ট, কিন্তু রাধা সাজতে গেলে অগ্নি পরীক্ষায় বসতে হবে না। জীবনে যে ভগবানকে ভালোবাসে, যে ভগবানকে আপন করে চায়, তাকে কষ্ট পেতে হয়, আর যে ভগবানকে ভালোবাসে না তাকে কোনো কষ্ট পেতে হয় না। কেন কষ্ট পান? লোকে আমায় বলে, কৃষ্ণবাবু ভগবানকে ভালোবাসি বলে এত কষ্ট। না না না, শোনো, যত সোনাটাকে আগুনে পোড়ানো হয় তত সোনাটা খাঁটি হয়ে যায়। যত তোমাকে সংসার আগুনে পোড়াবেন তিনি, ততদিন খাঁটি হবে, তত তোমার মনটা তার দিকে যাবে। এই জন্যে আছে না, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, কানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। ও গো তিনি নাকি মাঝে মাঝে ঘাম না দিলে একটু মুছতে হয়, জানো? কেন বলতো? কেন? এরা সামনে বসে আছে, ওদেরকে বোঝাতে হয় মেকআপ করিনি না। ও গো তিনি নাকি দয়াল হবি, দয়া করেন দিন জানে আমার তিনি নাকি হৃদয় গৌর হরিবা দয়াল হরি, দয়া করে দিন জানে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি
গানে মহাপ্রভুকে দেখার পরে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল। চৈতন্য হইল আপনি আসিয়া গৌর এবার নিজের গড়িল, নিজের গড়িল নিজের বিগ্রহ নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে। ফিরে যায় ঘরে চেতন পাইয়া জ্যোতির্ময় বাল সেই মাটির গৌর বুকে জড়ায় ধরে। তাই মাটি ঢাকো বুকে জড়াগে ঘরে বুকে জড়াগে ঘরে 1 মাস পূরণ হয়ে গেছে। বাসুদেব দত্ত এসে বলল জ্যোতির্ময় পালের ঘরের তরয়া, বন্ধু আমার ঠাকুরটা হয়ে গেছে। হ্যাঁ, ঘর থেকে বের করে এনে হাতে দিয়েছি। সেই ঠাকুর কোলে নিয়ে উত্তরীয় ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে কোথায়? নিজের ঘর। পদ্মাবতী আনতে বলেছিল জ্যান্ত, নিয়ে এসেছে মাটি। মায়ের মনে ইচ্ছা কি জানো? গৌর পাইত পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে, আদর করে নেব কোলে, ডাকবে আমায় মামা বলে। মায়ের ভালোবাসার বিকল্প হয় কি? কোনো বিকল্প হয় না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবার উপরে জগতে কোনো সেবা নেই। পিতা মাতার সেবা করবে, পিতা মাতার আশীর্বাদ পেলে তুমি এমনি তার চরণ পেয়ে যাবে। তোমাকে আলাদা করে কাউকে ডাকার দরকারই পড়বে না। ঠিক এই যে একটা এসআইআর নাকি হয়ে গেল ভারতবর্ষ, হলো পশ্চিমবঙ্গে, হলো 91 লক্ষ লোকের নাম বাদ গেছে। এখন যাদের নাম বাদ গেছে, এসআইআর যে হয়েছে, দুটো উপকার হয়েছে। প্রথম, যারা এই দেশের নাগরিক নয় তারা বোচকা পোটলা বেঁধে নিজের দেশে যাও। এখান থেকে ফটো ফুল হয়ে নিজের বাগানেতে গিয়ে ফটো যা, প্রথম উপকার। হ্যাঁ, খারাপ কথা গায়ে লেগে যায় তো এখন কথা। এখন এটি প্রথম উপকার। আর দ্বিতীয় উপকার কি? যে সমস্ত ছেলে মেয়েরা 2002 সালের পরে বুড়ো বাবা মা গুলোকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, ওরা খালি ছুটতিছে, ও বাবা একটা সই দাও। এখনো 27 লাখ নাম পেন্ডিং আছে, তার মধ্যে আমাদের ক্যাশিওয়ালাটাও পড়েছে, ওরটা বাকি আছে। হ্যাঁ, এবার কি করবি রে? মনে রাখবে, জগতে যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কিছু কি হারিয়েছে? তুমি যে কাঁদছো, তুমি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকে নিয়েছ, যা দেবে এখানেই তো দেবে। কে যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় খুলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে
আয় কোলে আয়, আমি তো আছি বললে তাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজায় যত কিছু করার হাত যায় থেমে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললে কি মা গো, সে কি তুমি, সে কি তুমি মা গো, সে কি তুমি। সেই গৌরকে কোলে নিয়ে এসে ঘরে আর পদ্মাবতী ছুটে গিয়ে গৌরকে কোলে নিয়ে নিয়েছে। দেখি 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 কেমন আনলে, আশ্চর্য কি, স্বামী দেখছে গৌর মাটি, মা দেখছে গৌর ছাত। হ্যাঁ, যার যেমনি ভাব তার তেমনি না। স্বামী দেখলে মাটির, গৌর দেখছে মাটি। হ্যাঁ, মা কি করছেন, গৌরকে কোলে নিয়ে যত্ন করাচ্ছে। ক্ষীরসরণী খাওয়ায় জননী, ক্ষীরসরণী খাওয়াই জননী, ক্ষীরসরণী খাওয়ায় জননী, ক্ষীরসরণী খাওয়াই জননী। সোনার গৌর কোলে করে সেই মাটি কোলে ক্ষীরসরণী খাওয়াই জননী, সেই সোনার গৌর, সেই মাটির ঠাকুর কোলে করে রুদ্ধরি হৃদয় গৌর হরিব, সেই মাটির ঠাকুর কোলে করে। এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, তুই করে সর্বহারা এলি মায়ের কোলে, এলি মায়ের কোলে। এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, ওরে সর্বহারা তুই করে সর্বহারা